সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আল্লাহ তাআলার জমিনের মালিক কেবল আল্লাহ তাআলা নিজেই, অন্য কেউ না। তাই আজ 2025 সাল, মহান মে দিবস অমর হোক, হ্যাপি লেবার ডে। ব্যক্তি মালিকানার পৃথিবী নয়, আমি যশোরী চাই সামাজিক মালিকানার মানবিক বিশ্ব। 2 নম্বর সূরা আল বাকারার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম। কুল্লু উনাসিন, এটি মনে রাখবেন। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। আজ 2025 সাল, 900 কোটি মানুষের পৃথিবী। আল্লাহ বলছেন, আর যখন মূসা নিজ জাতির জন্য পানির প্রার্থনা করল, তখন আমি বললাম, তোমার কৃষি যন্ত্রপাতি দিয়ে পাথরের ভূমিতে আঘাত করো, অতঃপর তা থেকে বের হয়ে আসবে 12টি ঝর্ণা। তাদের সবাই চিনে নেবে নিজ নিজ ঘাট। তোমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে খাও। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ তাআলার রিজিক সকলকে খেতে আল্লাহ বলেছেন, কাউকে বলা হয়নি বন্ধ করে রাখতে। শুধু রিজিক আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে খাও এবং পান করো, আর দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করো না। তো ফাসাদ সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীকে মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে, যুগে যুগে এই শান্তির পৃথিবীকে অশান্ত করে তুলেছে। আবার কেউ ধর্মের নামে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে, আবার কেউ নিজেদের স্বার্থ, ক্ষমতা এবং নেতৃত্ব ধরে রাখার জন্য যুদ্ধ করেছে, এখনো করেই চলেছে। কোনোটাই ন্যায়সঙ্গত নয়। এগুলির জন্য রব্বানি বিধানেও আদেশ দেওয়া হয়নি। তাহলে ইসলাম মানে কি? দিন ইসলামের অর্থ কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সেই জীবন ব্যবস্থায় গ্রহণযোগ্য যেটি শান্তির বিধিবিধান। কোথায় পাওয়া যাবে? হাদা কিতাবুনা, আল্লাহ বলছেন এইটি আমার কিতাব, আল্লাহ তাআলার কিতাবে পাওয়া যাবে। আর এটি বিশেষ কোনো চিহ্ন নয়, বরং দিন ইসলাম এটা একটা নীতি, রবের বিধান, যা সত্য, ন্যায় এবং মানবিকতার পক্ষে দাঁড়ায়। আর একেই বলা হয় কালামুল্লাহ মতে যালিকা দ্বীনুল কাইয়িম, এটি হচ্ছে স্থায়ী জীবন ব্যবস্থা, স্থায়ী ফায়সালা, যা কোরআনে দেওয়া আছে। নতুন কোনো ফায়সালার দরকার নেই আল্লাহ তাআলার পৃথিবীতে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে ফায়সালা হাদিসের মাধ্যমে দিয়েছে, সেগুলি সব নোংরা। আর কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ যে ফায়সালাগুলি দিয়েছেন, সেগুলি উৎকৃষ্ট। আর এর বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লাহর, আব্রাহাম লিঙ্কনের, মাও সেতুংয়ের, হিটলারের, লেনিনের, স্টালিনের, কার্ল মার্কসের, এগুলি সব নিকৃষ্ট জীবনধারা। যখন মানুষ এই চেতনাকে বুঝতে পারবে, তখন আর কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মানুষ কেবল এক সত্যানুসন্ধানকারী হবে। তখন মানুষকে এই জন্য জীবন দেওয়া লাগবে না, ক্ষমতার জন্য যুদ্ধ করতে হবে না, সত্যের জন্য। তখন রব্বানি বিধানের দিকে মানুষ ফিরবে এবং সত্য জ্ঞান অর্জন করতে পারবে। আজ আমি 1 মে 2025 সাল, হ্যাপি লেবার ডে। পৃথিবী এগিয়ে গেছে, পুঁজিপতি আরও অর্থ সম্পদের মালিক হয়েছে, কিন্তু শ্রমজীবী মানুষের জীবনধারা পড়ে আছে অভাব আর দারিদ্র্যের রশিতে। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর
আগেই যে শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করা লাগে সেটি সবাই ভুলে গেছে। 1889 সালের 14 জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়। ওই ঘটনার স্মারক হিসেবে 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1890 সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস হিসেবে পালন করতে শুরু করে। কাজ লজ্জার নয়, আলস্যতায় লজ্জা। সমাজের অন্যান্য পেশার মানুষের মতো শ্রমিকদের একটি মর্যাদা সম্পন্ন শ্রেণী হিসেবেই আমি যশোরী দেখতে চাই। তাই আমি এই মেহনতের যত আমাদের প্রবাসী ভাই বোন রয়েছে তাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। মহান মে দিবসে দেশের সব শ্রমজীবী যারা রয়েছে, ভিন দেশে যারা রয়েছে, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যে যেখানে শ্রমজীবী করে খাচ্ছে এমন মানুষের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আর যারা চলে গেছেন তাদের সকলের জন্য রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলার এই শান্তির যে পৃথিবী, এই পৃথিবী আপনি কি মনে করেন যে আপনি মালিক হয়ে গেছেন? কখনো না। যখন লেনিন এটা বুঝেছিলেন যে পৃথিবীর মালিক তো জনগণ, তখন সেই কমিউনিজম, সেই সমাজতন্ত্র চলেছিল 70 বছর, শেষ হয়ে গেছে। মুসা রাসূল পৃথিবীর সকলকে যে শিক্ষাটি দিয়েছেন যে আপনার রুজি কামানোর জন্য আপনাকে মেহনত করতে হবে। জমিন আল্লাহর, বান্দা আল্লাহর। আপনাকে মেহনত করে আপনার খাদ্য খাবার জমিন থেকে বের করে নিতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 96 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জনপদের বাসিন্দারা ঈমান আনে, মুত্তাকি হয়, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের ভান্ডার সমূহের দ্বার খুলে দেব। কিন্তু তারা তো মিথ্যাই জানে, তাই তো আমি ওদের কাজকর্মের জন্য পাকড়াও করি। জমিন আল্লাহর। 7 নম্বর সূরা আল আরাফের 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। দেশ প্রধানের মন্ত্রীরা বলে, তুমি কি মুসা আর তার কওমকে এমনিতে ছেড়ে দিবে যাতে তারা দেশে গোলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে? দেশ প্রধান ফেরাউন বলে, আমি ওদের পুত্র সন্তানদেরকে কতলের মাধ্যমে একেবারে ধ্বংস করব আর ওদের মেয়েদেরকে জীবিত রাখবো কাজ করানোর জন্য। নিশ্চয় আমরা ওদের চাইতে বেশি শক্তিশালী। নরেন্দ্র মোদী সেটি তো এখন চাচ্ছে, যুদ্ধ বাঁধাবে। আর মারবে কাদেরকে? ভারতের ছেলে সন্তানদেরকে। আর মেয়ে সন্তানদের দিয়ে আমাদের দেশে সব গার্মেন্টসগুলো চালানো হচ্ছে। 128 নম্বর আয়াত 7 নম্বর সূরা আল আরাফ, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা রাসূলের স্লোগান কি? মূসা তার কওমকে বলে, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয় ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহ তাআলার জন্য। আল্লাহ নিজের মর্জি মোতাবেক নিজের বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকে উত্তরাধিকারী দান করেন, কিন্তু শেষ পরিণাম তো মুত্তাকিনদের জন্যই রয়েছে। আজ আমাদের ছোট্ট বাংলাদেশের প্রধান আসনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে।
কোনো ভোট নেই, কোনো গণতন্ত্রের মাধ্যমে না, রাজতন্ত্রের মাধ্যম দিয়েও না, সমাজতন্ত্রের মাধ্যম দিয়েও না, মোল্লাদের তন্ত্রের মাধ্যম দিয়েও না। আল্লাহ বসিয়েছেন তাকে। রব্বানি প্ল্যান মতে এগিয়ে যাচ্ছেন, যদিও তার চারিপাশে রব্বানি প্ল্যানের বিপরীত যারা রয়েছে তারা সবাই ষড়যন্ত্র করে চলেছে। শেষ পরিণাম মুত্তাকিনদের হবে, এটি মনে রাখবেন। 7 নম্বর সূরা আল আরাফের 129 আয়াতে বলা আছে, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। তারা সবাই বলে, যারা এই মুহূর্তে ডক্টর ইউনূসকে আমরা সবাই মিলে বসিয়েছি, তারা সবাই কি বলছে? ডক্টর ইউনূসকে আমরা বলছি ঠিক ওইভাবে যেভাবে মুসা রাসূলকে বলা হয়েছে, তোমার আসার আগেও যে আমাদের উপরে নির্যাতন করা হতো, আর তোমার আসার পরেও তো তাই চলছে। মুসা তখন বলে, শীঘ্রই তোমাদের রব তোমাদের দুশমনকে নিপাত করবেন, আর তারই বদলে তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধ চাচ্ছেন না, মানুষ মরুক সেটিও তিনি চাচ্ছেন না। তখন দেখা যাবে তোমরা কেমন ধারা কাজকর্ম করো। তো উনি তো দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, আল্লাহ তাআলার এই ভূখণ্ডকে স্বর্গময় করতে চাচ্ছেন। 7 নম্বর সূরা আল আরাফের 130 আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনি ওয়া নাকসিম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। অবশ্যই আমি দেশ প্রধানের দলবলকে দুর্ভিক্ষ আর শস্যহানি দিয়ে পাকড়াও করি, যেন তারা উপদেশ মেনে চলে। বিএনপির যুগ আমরা দেখেছি, রক্তপাত হয়েছে। আওয়ামী লীগের যুগও দেখেছি, রক্তপাত হয়েছে। এখন এটি আমরা আর কেউ চাই না। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে কোনো রক্তপাতের পক্ষে অন্তত আমি না। 7 নম্বর সূরা আল আরাফের 131 আয়াতে বলা হচ্ছে, ফাইদা জাআতুমুল হাসানাতু ক্বালু লানা হাযি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা'আহ আলা ইন্নামা তায়িরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। তারপরে যখন তারা সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে তখন বলতে লাগে, এসবের উপযুক্ত হকদার তো আমরাই। কিন্তু যখন দুর্যোগ দেখা দেয় তখন বলে, মূসা ও তার সঙ্গী সাথীদের ভাগ্যই মন্দ। দেখো তো, আল্লাহ তাআলার কাছে অবশ্যই ওদের ভাগ্যই খারাপ, কিন্তু ওদের মধ্যে অনেকেই তো মোটেই জানে না। তো আমাদের জাতির লোকেরা রব্বানি প্ল্যান সম্পর্কে কোনো ধারণা রাখে না। সবাই মুসলমান হলেও কোনো লাভ নেই। 7 নম্বর সূরা আল আরাফের 132 আয়াতে আল্লাহ বলেন, অকালু মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। এবং তারা এই কথাও বলতে লাগে, তুমি আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে এসো আর তাই দিয়ে আমাদেরকে জাদুগ্রস্ত করো, নইলে আমরা কিন্তু তোমার উপরে কিছুতেই ঈমান আনব না। মুসা রাসূলের সাথে জাতি যা করেছে, আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একই কাজ করে চলেছে। 7 নম্বর সূরা আল আরাফের 133 আয়াতে বলা হচ্ছে, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এরপরে আমি তাদের উপরে প্লাবন, পোকামাকড়, ঝোপঝাড়, পঙ্গপাল এবং রক্তপাতের মাধ্যমে প্রকাশ্য নিদর্শন পাঠাই। এতদা সত্ত্বেও তারা দাম্ভিকতার পরিচয় দিয়ে অপরাধী সেজে বসে। মুসা রাসূলের সাথে যা করেছে তার কওমের লোকেরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেটিই করে চলেছে বিএনপি এখন। আবার সেই খুনিদেরকে এনে বসাতে চাচ্ছে, কারণ এরা নিজেরাও খুনি। মাঝপথে রয়েছে আবার অন্যান্যরাও, যারা শুধু রক্তপাত চায়। 7 নম্বর সূরা আল আরাফের 134 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালামা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা আদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক লাইন কাশাফতা আন্না রিজসা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানি ইসরাঈল। পরে যখন ওদের উপরে আবর্জনার আযাব এসে পড়ে, তখন তারা এসে বলে, হে মূসা, তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, যা নিয়ে তোমার কাছে রবের ওয়াদা রয়েছে। তুমি যদি আমাদের উপর থেকে আবর্জনার আযাব দূর করে দিতে পারো, তাহলে আমরা অবশ্যই তোমার উপরে ঈমান আনবো আর বানি ইসরায়েলদেরকে তোমার সাথে যেতে দিব।
তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই বিধানই তো এখানে কার্যকর করতে চাচ্ছি, আর এটি তো খুবই সহজ। 135 আয়াতে বলা হচ্ছে, ফালাম্মা কাশাফানা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন। তারপরে যখন তাদের উপর থেকে কিছু সময়ের জন্য আবর্জনার আযাব তুলে নিই, তখন কিন্তু ওরা সেই মেয়াদ পর্যন্ত পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওয়াদা ভঙ্গ করতে লাগে। তো ডক্টর ইউনূসকে যেভাবে বসানো হয়েছে, ঠিক একই কাজ করে চলেছে আমাদের জাতির লোকেরা, যা অতীতে করেছিল। 136 আয়াতে বলা হচ্ছে, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়ামি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। সুতরাং আমি ওদের উপরে প্রতিশোধ নিয়ে ছাড়ি, ওদেরকে সমুদ্রের বুকে ডুবিয়ে দিই, কারণ ওরা তো আমার আয়াতসমূহকে মিথ্যাই জানে তাই। আর সে বিষয়ে ওদের যে বড়ই উদাসীন থাকে। তো রব্বানি সিস্টেমকে এই দেশে কেউ বলতে চাচ্ছে না যে এটি ইস্টাবলিশ রয়েছে, শুধু এর উপরে আমল করতে হবে। 137 আয়াতে বলা হচ্ছে, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদাফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈল বিমা সাবারু ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউনু ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। আর যে কমকে দুর্বল মনে করা হয়, তাদেরকে আমি পৃথিবীর বুকে উত্তরাধিকারী করি। এই দুটি ফ্যামিলির খুব উদ্ধত্ত ছিল যে একবার বিএনপি ক্ষমতায় আসবে, একবার আওয়ামী লীগ আসবে, কিন্তু না, আল্লাহ তাআলার ফয়সালাতে তা না। কমজোরদেরকে আনা হয়েছে, যদিও এখন তাদের ভিতরেও আবার গরিবের সন্তানরা যখন টাকার বস্তা দেখছে, তখন তারা বেঈমান হয়ে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াসের কথা মতে শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুলের কাছে এখন জমা হয়ে গেছে 1000 কোটি টাকা। আরো অন্যান্যদের ব্যাপারে আমরা দেখেই চলেছি। তো যার পূর্ব পশ্চিমে আমি বরকত দান করেছি, আর আমি বানি ইসরায়েলদের ধৈর্যের কারণেই তোমার রবের কল্যাণের বাক্য পুরা হয়, এটি আল্লাহ করে দেখান। পরে দেশ প্রধান আর তার কম যেসব শক্তির দাপট দেখায় ও বড় প্রাসাদের গর্ব করে, সেসবকে আমি ধ্বংস করে দেই। হাসিনার গণভবন, আর এর পূর্বে হাওয়া ভবন, আরো কত ভবন। 32 নম্বর 39 নম্বর সূরা আজ-জুমারে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। শোনো হে আমার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সবাই নিজেদের রবের তাকওয়া অর্জন করে চলো। যারা এই দুনিয়ার বুকে উত্তম কাজ করেছে, তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে। আর আল্লাহ তাআলার দুনিয়াটা তো খুব প্রশস্ত। ইন্নাল আরদা, এখানে বলা আছে আল্লাহ তাআলার দুনিয়া অনেক প্রশস্ত। নিশ্চয় ধৈর্যশীল ব্যক্তিদের কোনো হিসাব ছাড়াই পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তো আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে কোরআনের বিধিবিধান যা ইস্টাবলিশ করা দরকার, সেটি আমি বলে চলেছি। 7 নম্বর সূরা আল আরাফের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ক্বাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়া লা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। ঠিক তেমনি মাদিয়ানের কাছে তাদের ভাই শুআইবকে পাঠানো হলে সে তাদেরকে কি বলে, হে আমার ভাই সব, তোমরা সবাই আল্লাহ তাআলার দাসত্ব করো, আর আমাদেরকে হাসিনা খালেদা, এরশাদ, জিয়া মুজিব নিজেদের দাস বানিয়ে রেখেছিল। আল্লাহ ছাড়া আর তো কেউ হুকুমদাতা নেই। তোমাদের কাছে তোমাদেরই রবের পক্ষ থেকে বাইয়িনাত এসেছে, সুতরাং তোমরা লোকজনকে মাপে এবং ওজনে পরিপূর্ণভাবে দিবে, তাতে জিনিস কম দিও না। আর দেশে তোমরা শান্তি শৃঙ্খলা কায়েম হওয়ার পরে গোলযোগ সৃষ্টি করো না, এতে যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তা আমাদেরকে মুমিন হওয়ার জন্য আল্লাহ বলছেন, মুমিন হতে হবে। রব্বানি বিধান অলরেডি কায়েম রয়েছে, শুধু বাস্তবায়ন করতে হবে। 29 আয়াতে বলা হচ্ছে,
হুয়াল্লাযী খালাকা লাকুম মা 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এবং আল্লাহ তোমাদের জন্য, আজ 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত আল্লাহ বরাবর করেছেন 7 আসমান। আর একমাত্র আল্লাহ সর্ববিষয় মহাজ্ঞানী। রব্বানি সিস্টেম মতে এই পৃথিবীর মালিক ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ, আপনি আমি না। 55 নম্বর সূরা আর রহমানের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা সবাই সঠিক ওজন কায়েম করো ন্যায় নীতি মোতাবেক, আর মাপে কিছুমাত্র ঘাটতি করবে না। কারণ 10 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আর রহমান তো সকল প্রাণীদের জন্যই পৃথিবী রেখে দিয়েছেন। ওয়াল আরদ, পৃথিবী, আনামের জন্য, সবার জন্য। 11 আয়াতে বলা হচ্ছে ফিয়া ফাকিয়াতু ওয়ান নাখলু যাতুল আকমাম, পৃথিবীতে রয়েছে ফলমূল, খেজুর, আর খোসার উপরে আবরণ থাকে, যার খোসার উপরে আবরণ থাকে। 12 নম্বর আয়াতে ওয়াল হাবুদুল আসফি ওয়ার রাইহান, আর এমন শস্যদানা যাতে ভুসি জন্মায়, আর সুগন্ধ সুন্দর ফুলও আল্লাহ কি করেছেন, রেখে দিয়েছেন। কাদের জন্য? ওয়াল্লাযী খালাকা লাকুম, তোমাদের জন্য। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সুতরাং তোমরা দুজন কি তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রবের কোনো একটি নিয়ামতকে মিথ্যা জানতে পারবে? 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 58 থেকে আল্লাহ কি বলছেন আফারাআইতুম মা তুমনুন, আচ্ছা তোমরা কি দেখো না যে তোমরা যে বীর্য স্খলিত করে থাকো, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তা তোমরাই কি তা সৃষ্টি করে থাকো না আমি করে থাকি? 60 নম্বর আয়াতে বলা আছে নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তো তোমাদের জন্য মৃত্যুকে থামিয়ে রেখেছি, আর আমি তাতে মোটেই দুর্বল নই। 61, 62, 63, 64 কি বলা হচ্ছে আলা আন নুবাদ্দিলা আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফিমা লা তা'লামুন, তোমাদের বদলে তোমাদের মতোই আর কাউকে সৃষ্টি করে দিব, আর তোমাদেরকেই এমন ধারা তৈরি করব যাতে তোমরা নিজেদেরকেও চিনতে পারবে না। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তোমরা যখন সৃষ্টির সূচনা সম্পর্কে জানতে পারো তখন তোমরা কেন চিন্তা করো না? আফারাআইতুম মা তাহরুসুন, আচ্ছা তাহলে তোমরাই বলো যেসব ক্ষেত খামার তোমরা চাষাবাদ করে যাচ্ছ তাও কি তোমরা দেখোনি? 64 আয়াতে বলা হচ্ছে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরাই কি ক্ষেতের ফসল উৎপাদন করো না আমি উৎপাদন করি? আল্লাহ তাআলা বলছেন। 65 আয়াতে বলা হচ্ছে লাউ নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি ইচ্ছা করি সেসব গোড়া ধূলিকণায় পরিণত করে ফেলবো, তোমরা অবাক হয়ে শুধু তা দেখতেই থাকবে। ইন্না লামুগরামুন, যেন সব ক্ষতিপূরণের বোঝা আমার উপরেই চাপবে। বাল নাহনু মাহরুমুন, বরং আমি যেন বঞ্চিত হয়ে পড়ব। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আচ্ছা তোমরা বলো তোমরা যে পানি পান করো তা কি তোমরা দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, মেঘ থেকে তোমরা কি বৃষ্টি বর্ষণ করো না আমি বৃষ্টি বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি ইচ্ছা করি তাহলে বৃষ্টির পানি বিষাদ করে ফেলতে পারি, তবু তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আমাদের কাজ হচ্ছে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে এগিয়ে যাওয়া। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 71, 72 কি বলা হচ্ছে? 73 আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা যে আগুন ধরাও তা কি তোমরা দেখেছো? আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরাই কি তার কাষ্ঠ জন্মাও না আমি কাঠের গাছ জন্মাই? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন, 73 আয়াতে বলা হচ্ছে আমি তো সেই জিনিস স্মরণ করিয়ে দেওয়ার জন্য তৈরি করেছি,
আর পর্যটক যারা তাদের জন্য উপকারী বস্তু হিসেবে বানিয়েছি। আর ৭৪ আয়াতে বলা হচ্ছে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, সুতরাং তুমি তোমার মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করো। তো ২ নম্বর সূরা আল বাকারার ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যে রব এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা আর আকাশকে ছাদরূপে তৈরি করেছেন আর আকাশ থেকে বৃষ্টি নাজিল তথা অবতরণ করে থাকেন, অতঃপর তারই সাহায্যে ফসল উৎপাদন করেন তোমাদের খাদ্য হিসেবে। ৯০০ কোটি মানুষকে আজ ২০২৫ সালে বলা হচ্ছে। অতএব জেনে শুনে তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমতুল্য বানিও না। ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। তুমি বলে দাও, তাহলে তোমরা কি সেই আইনদাতাকে অমান্য করছো যে আইনদাতা এই পৃথিবীকে ২টি পর্যায়কালে সৃষ্টি করেছেন, অথচ তোমরা আইনদাতার সাথে শরিক করে যাচ্ছ অন্যদের মান্য করে। আর সেগুলি কি? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্র। আর সেই কোরআনের আইনদাতাই তো সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব। ১০ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম সাওয়াল লিসাইলিন। আর জমিনের উপর ভাগে রব কি করেছেন? জমিনের উপর ভাগে রব পাহাড় পর্বত বানিয়ে দিয়েছেন আর তাতে অনেক উপকারী জিনিস রেখে দিয়েছেন মাত্র ৪টি পর্যায়কালে। তাতে সেসবের প্রাণ শক্তি ও খাদ্যাদি স্থির করে দিয়েছেন। যারা জানতে চায় তাদের জন্য এই তো হচ্ছে পূর্ণ তথ্য। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর মালিক। জনগণ, এটি বাংলাদেশি সেবা পার্টি ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ ১৮ কোটি মানুষের মাঝে সমানভাবে বন্টন করে দিতে চায়। ও আসলিহু যাতা বাইনিকুম, তাহলে সবাই কোটিপতি হয়ে যাবে। এইভাবে পুরা বিশ্বের সব দেশের লোকেরা দেশের খনিজ সম্পদের অর্থের মালিক, জায়গার মালিক। ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদার ১১ নম্বর আয়াত এবং ১২ নম্বর আয়াতে কি বলা হচ্ছে? সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। তারপরে রব আকাশের দিকে মনোনিবেশ করেন আর তা গ্যাসে পরিণত হয়ে যায়। তারপরে তাকে আর পৃথিবীকে বলা হয় তোমরা উভয় ইচ্ছায় অনুগত হবে না অনিচ্ছায়। আকাশ পৃথিবী উভয় বলে আমরা ইচ্ছায় অনুগত হচ্ছি, শুধু আমরা ইনসান অনুগত হতে রাজি না, আমরা গোলামিত্ব জীবনকে পছন্দ করি। ১২ নম্বর এবং ১৩ নম্বর আয়াত দুটিতে কি বলা আছে? ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। তারপরে মাত্র ২টি পর্যায়কালে ৭টি আকাশ বানিয়ে দিলেন আর প্রত্যেকটি আকাশকে যথারীতি নির্দেশ দান করলেন। আর দুনিয়ার কাছে যে আকাশটি রয়েছে সেটাকে তারকা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেন আর তার হেফাজতের ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থায় তো মহাসম্মানিত সর্বজ্ঞ সুমহান সত্তার তরফ থেকে কার্যকরী করা হয়। ফাইন আ'রাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিথলা সাইকাতি আদিন ওয়া সামুদ। ১৩ নম্বর আয়াতে বলা আছে সুতরাং এরপরেও যদি মানুষেরা এড়িয়ে চলতে চায় তাহলে তুমি বলে দাও আমি তোমাদেরকে এমন একটা দুর্যোগ সম্পর্কে সতর্ক করছি ঠিক যেমন বিপর্যয় সূচক বিকট গর্জনা আদ এবং সামুদ কওমগুলোর উপর এসেছে। আর ১৪ নম্বর আয়াতে বলা আছে ইয জাআতুমুর রুসুলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ক্বালু লাউ নাশাআ রাব্বুনা লাআনজালা মালাইকাতান ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তাদের কাছে পূর্বাপর সকল বার্তাবাহক রাসূলগণ যখন এসে বলে ২৪ জন রাসূল মনে রাখবেন তোমরা এক আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করবে না। তারা বলে আমাদের রবই যদি ইচ্ছা করতেন তাহলে
মালাইকা পাঠাতেন। সুতরাং যা নিয়ে তোমাদের পাঠানো হয়েছে তাও যে আমরা অস্বীকার করছি। আর 15 নম্বর আয়াতে বলা হচ্ছে فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। আর সেই যে আদ কম, তারা তো দুনিয়ার বুকে অযথাই বড়াই করে বেড়ায় আর বলে আমাদের চাইতে বেশি শক্তিশালী আর কে আছে। অথচ তারা কি দেখেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলাই তো তাদের চাইতে বেশি শক্তিশালী। আসলে তারা আমার আয়াতসমূহ নিয়ে বিরোধে মেতে উঠেছে। কোনোভাবেও আপনি আল্লাহ তাআলার আয়াত নিয়ে বিরোধে মেতে উঠতে পারবেন না। 41 নম্বর সূরা হামিমা সাজদা এর 16 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাআরসালনা আলাইহিম রিহান সরসরান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইনসারুন। তারপরে আমি তাদের উপরে এক ঝড়ো হাওয়া পাঠিয়ে দিই দুর্যোগপূর্ণ দিনে, যাতে আমি তাদেরকে এই পার্থিব জীবনে অপমানজনক শাস্তির স্বাদ আস্বাদন করাতে পারি। আর আখেরাতের আযাব সে তো অনেক বেশি অপমানজনক, আর তারা যে মোটেই সাহায্য পাবে না। তা আমাদের চিন্তা করতে হবে আল্লাহ তাআলার পৃথিবী সকলের জন্য, সবাই সমানভাবে এখানে বন্টন পাবে, ন্যায্য পাওনা পাবে, ন্যায্য অধিকার পাবে এবং ন্যায় বিচার পাবে। আর এটি বাংলাদেশি সেবা পার্টি চায়। 2 নম্বর সূরা আল বাকারার 58 আয়াতে এবং 59 আয়াতে কি বলা হচ্ছে ওয়াইদ কুলনা দুখুলু হাদিল ক্বরিয়াতা ফাকুলু মিনা হাইতু শিতুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজাদাও ওয়াকুল হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। হাযিহিল ক্বরিয়া ফাকুলু মিনহা হাইতু শিতুম রাগাদান। এবং যখন আমি বললাম তোমরা এই জনপদে প্রবেশ করো, তারপর সেখান থেকে তোমাদের রুচি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে খাও। আর দরজা দিয়ে ঢোকার সময় তোমরা মাথা নত করবে এবং তোমরা বলবে হিত্তাতুন, আমরা নগণ্য, তাই আমাদেরকে মাফ করে দিন। আমি তোমাদের অপকর্মগুলো মাফ করে দিব, আর সুন্দর কাজকর্ম যারা করে তাদেরকে আমি বেশি করে দিয়ে থাকি। নিজ দেশকে গড়ার জন্য সুন্দর কর্ম আপনাকে আমাকে করতে হবে। তাহলে 59 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাবাদদালাল্লাযীনা যালামু ক্বাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। এখন যারা আমাদের দেশে এই যে বলা শুরু করেছে, সেই খুনিদেরকে আবার আনতে চাচ্ছে, এই অপরাধীদের জন্য আবার এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। অতঃপর জালিমরা কথাকে পাল্টে দেয় অন্য কথা দিয়ে, যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছে। তাই তো যারা জুলুম করে, অপরাধী যারা, তাদের প্রতি আমি আসমান থেকে অবতরণ করি আবর্জনার আযাব তাদের অবাধ্যতার কারণে। তো যারা আমাদের দেশে থেকে ভারতের পা চেটে চলেছে, ভারতের পক্ষ নিয়ে কথা বলে চলেছে, এরা সবচেয়ে বড় দোষী। 60 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। তো আল্লাহ তাআলার পৃথিবীতে যখন মূসা নিজ জাতির জন্য পানির প্রার্থনা করে, তখন আল্লাহ কি বলেন, তোমার কৃষি যন্ত্রপাতি দিয়ে পাথরের ভূমিতে আঘাত করো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু আশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। অতঃপর তা থেকে বের হয়ে আসবে 12টি ঝর্ণা, তাদের সবাই চিনে নেবে নিজ নিজ ঘাট। তোমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে খাও আর পান করো, দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করো না। কোনোভাবেও আপনি ফাসাদ সৃষ্টি করতে পারবেন না। তা আল্লাহ তাআলা 61 নম্বর আয়াতে বলছেন ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আর যখন তোমরা বললে হে মূসা, আমরা কখনো একই রকম হালাল খাদ্যে ধৈর্য ধরতে পারবো না, সুতরাং তুমি আমাদের জন্য তোমাদের রবের কাছে দোয়া করো, যেন আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো
যেন আমাদের জন্য তোমার রব বের করে দেন যেসব জিনিস মাটি থেকে জন্মায়, তরকারি আর সালাদ, গম, মসুর এবং পেঁয়াজ। মুসা বলে, তোমরা উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিসের বদল করতে চাচ্ছ, তাহলে রাজধানী শহরে চলে যাও, বিনা সন্দেহ সেখানে তা সব পাবে যেসব তোমরা চাচ্ছ। এবং তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা এবং অভাব, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবের সাথে তারা ঘুরতে লাগে। এমন হলো কি জন্য? এজন্য যে তারা আল্লাহ তাআলার আয়াতের সাথে বিশ্বাস রাখা ছেড়ে দেয় আর অন্যায়ভাবে 19 জন নবীদের ব্যক্তিত্বকে অপমান করে। কিন্তু তারই ফল যা তারা অমান্য করেছে, আর সত্যই তারা সীমালঙ্ঘনকারী কম। তো 19 জন নবীরা কি নিয়ে আসছেন? রব্বানি কনস্টিটিউশন। আর সেই কনস্টিটিউশনের বিপরীত, এই রব্বানি সংবিধানের বিপরীত গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের কনস্টিটিউশন মেনে যারা পৃথিবীতে চলাফেরা করছে, তারা সবাই আযাবের মুস্তাহিক হয়ে আছে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 17 এবং 18 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ও আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাত হুম সাইকাতুল আযাবিল হুনি বিমা কানু ইয়াকসিবুন। আর সেই যে সামুদ কম, তাদেরকে আমি পথ বলে দিই, কিন্তু তারা সত্য সঠিক পথের তুলনায় গুমরাহির পথই পছন্দ করে বেছে নেয়। সুতরাং আমি চরম অপমানজনক দুর্যোগের মারফতে তাদেরকে পাকড়াও করি, যা কিছু তারা কামাই করে তারই ফল হিসেবে। এখন বাঁচার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আমি তাদেরকে নাজাত দিই যারা ঈমান আনে আর মুত্তাকি হয়। তো এখন যদি আমি রব্বানি বিধান মতে চলতে পারি, বেঁচে যাব, নইলে আপনার আমার ভবিষ্যৎ আবার অন্ধকার। তো 1947 থেকে 1971, 1971 থেকে 2024 সালের 5 আগস্ট, আবার সেখান থেকে আবার নতুন আঙ্গিকে আমরা চলছি। এখন আমাদের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে সেই ভারত প্রেমীরা, সেই দেশদ্রোহীরা। ইংরেজদের যুগেও আমরা দেখেছি, তাই 200 বছর আমাদের উপরে তারা রাজত্ব করেছে, 1757 সাল থেকে 1947। আবার সেই রব্বানি বিধানের বিপরীত যারা, তারাও রাজত্ব করেছে আমাদের উপরে। এখন আমাদের দরকার রব্বানি প্ল্যান মতে জীবন কাটানো, তাহলে সুখ পাবো, নইলে আবার ডিজাস্টার আসবে এই দেশে। তখন আর কেউ রাস্তায় এইভাবে নামবে না।